আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আবার চলে এসেছি রান্নায়। এখানে কচু সিদ্ধ করে নেব। আমরা আজকে কচু আর ডিম রান্না করার চেষ্টা করব। প্রথমে আমরা কচু সিদ্ধ করে নিয়েছি আর এখন ডিমটা ভেজে নেব। কচু সিদ্ধ করে ছুলে নিয়েছি আর এপাশে মশলাগুলো বেটে রাখিছি। আমরা প্রথমে ডিমটা ঝাল আর পেঁয়াজের মধ্যে দিয়ে কিছু পরিমাণ লবণ দিয়ে ডিমটা সুন্দর করে গুলায় নিয়ে ডিমটা ভেজে নেব। ভেজে এই ডিমটা ভেজে ছোটো ছোটো করে কেটে কচুগুলো ভুনা করার পরে এর মধ্যে দিয়ে দেবো। অর্থাৎ কচু আর ডিম ভুনা করার চেষ্টা করবো একই সাথে। আমাদের চুলাতে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমরা ডিম গুলায় রাখা ডিমটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে আর এক পাশে উল্টাই দেব। আমাদের ডিম ভাজা শেষ হয়ে গেছে। ডিমটা উঠায় রেখেছি। এখানে কড়াই আবার তেল দিয়ে দিয়েছি। আমাদের যে মশলাটা বেটে রাখা ছিল সেটা দিয়ে নিলাম। মশলাটা একটু ভুনা ভুনা মতো করে নেব। দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ মরিচ এবং জিরা আছে, এর মধ্যে যে মশলা দরকার সেগুলোর মধ্যে দেওয়া আছে। প্রয়োজন মতো লবণ আর হলুদ দিয়ে নিলাম। জিরার গুঁড়া দিয়ে নিলাম। এখন এটা বেশ সময় ধরে একটু ভুনা মতো করে নেব। এটাতেই কিন্তু তরকারিতে স্বাদ নিয়ে আসবে। এটা মোটামুটি আমাদের ভুনা করা শেষ পর্যায়ে। এটাতে তেল ছেড়ে দিলেই এটার মধ্যে পানি দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে, এটার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম। নেওয়ার পর এর মধ্যে পানিটা ফুটে গিয়েছে। এখন কচুগুলো দিয়ে নিলাম। আমরা এই পানিটা দিয়েছি যাতে পেঁয়াজগুলো সুন্দর মতো সিদ্ধ হয়। আমরা পেঁয়াজটা ভেজে নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকে। আপনারা এটা করতেও পারেন, আবার একবারেও রান্না শেষ করতে পারেন। আমরা কষানোর মতো করেই আর একবার এটা সুন্দর মতো কষায় নিচ্ছি। কচু তো কষানো লাগবে না, কারণ কচু তো সিদ্ধ করে নিয়েছি, কিন্তু আমাদের যে পেঁয়াজ মরিচটা ছিল সেটা যেন একটু ভালো সিদ্ধ হয়, যার কারণে কিন্তু আমরা আর একবার ভুনা করার মতো করে নিলাম তরকারিটা। এখন ঝোলের জন্য অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। আমাদের ঝোলটা ফুটে গিয়েছে। এখন আমরা এর মধ্যে আমাদের ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আমাদের রান্না শেষ পর্যায়ে চলে এসেছে। এখন একটু বলক উঠলে আমাদের রান্না হয়ে যাবে। আমাদের রান্না শেষ। সকলকে ধন্যবাদ।